বাকুর মধ্যপ্রাচ্যের সংস্কৃতি আর ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। এর সুগন্ধ যেন আরবদের আতিথেয়তা আর উষ্ণ হৃদয়ের প্রতিচ্ছবি। আসুন, এই বাকুর কি, কেন এটি এত মূল্যবান এবং এর কিছু উপকারিতা সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। আরব দেশগুলোতে সুগন্ধি ব্যবহারের প্রচলন বহু পুরনো। বিভিন্ন ধরনের প্রাকৃতিক উপাদান যেমন কাঠ, গাছের ছাল, ফুল এবং মশলার মিশ্রণে তৈরি হওয়া বাকুর সেই ঐতিহ্যেরই একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি কেবল একটি সুগন্ধি দ্রব্য নয়, বরং এর সঙ্গে জড়িয়ে আছে সামাজিক রীতিনীতি, ধর্মীয় বিশ্বাস এবং দৈনন্দিন জীবনের নানা অনুষঙ্গ। বিশেষ করে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যেমন বিয়ে, ঈদ বা মেহমানদারিতে বাকুরের ব্যবহার অপরিহার্য। ঘরের বাতাসকে সুরভিত করা এবং একটি আরামদায়ক ও পবিত্র পরিবেশ তৈরি করাই এর প্রধান উদ্দেশ্য। বাকুর মূলত এক প্রকার সুগন্ধি ধোঁয়া। এটি তৈরি হয় বিভিন্ন প্রাকৃতিক উপাদানকে বিশেষ প্রক্রিয়ায় মিশিয়ে। এর প্রধান উপাদানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল উড 11। এটি বাকুরের সবচেয়ে মূল্যবান উপাদান হিসেবে বিবেচিত হয়। উড গাছ থেকে উৎপন্ন এই কাঠের টুকরোগুলি পোড়ালে মিষ্টি, উষ্ণ এবং কিছুটা মসৃণ সুগন্ধ ছড়ায়। এর সুগন্ধ দীর্ঘস্থায়ী হয় এবং এটি মানসিক শান্তির জন্য বিশেষভাবে পরিচিত। চন্দন, স্যান্ডালউড এর মিষ্টি ও স্নিগ্ধ গন্ধ মনকে শান্ত করে এবং একটি পবিত্র ভাব আনে। লোবান, ফ্রাঙ্কিনসেন্স এর হালকা রেজিনের মতো সুগন্ধ ঘরকে পরিষ্কার ও জীবাণুমুক্ত করতে সাহায্য করে বলে মনে করা হয়। বিভিন্ন প্রকার সুগন্ধি তেল, ফ্র্যাগ্রান্স অয়েলস, গোলাপ, জেসমিন, অ্যাম্বার, কস্তুরী ইত্যাদি বিভিন্ন ফুলের ও মশলার নির্যাস বাকুরের সুগন্ধকে আরও আকর্ষণীয় করে তোলে। অন্যান্য প্রাকৃতিক উপাদান জাফরান, গোলাপের পাপড়ি, বিভিন্ন গাছের ছাল এবং শিকড়ও বাকুর তৈরিতে ব্যবহৃত হয়। এই উপাদানগুলোকে প্রথমে বিশেষ অনুপাতে মেশানো হয়, এরপর মধু বা অন্যান্য প্রাকৃতিক আঠালো পদার্থের সাহায্যে ছোট ছোট টুকরা বা গুঁড়োর আকারে তৈরি করা হয়। ব্যবহারের সময় এই বাকুরের টুকরা বা গুঁড়ো একটি বিশেষ পাত্রে বা মিবখারা গরম কয়লার উপর রাখা হয়। কয়লার তাপে বাকুর ধীরে ধীরে জ্বলতে থাকে এবং সুগন্ধি ধোঁয়া নির্গত হয়, যা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। বাকুরের ব্যবহারের তাৎপর্য কেবল সুগন্ধের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি আরব সংস্কৃতিতে আতিথেয়তার একটি গুরুত্বপূর্ণ অংশ। মেহমান এলে তাদের সম্মান জানাতে এবং ঘরের পরিবেশকে মনোরম করে তুলতে বাকুর জ্বালানো হয়। ঈদ বা অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানে মসজিদ ও ঘরবাড়িতে এর ব্যবহার একটি পবিত্র ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। এছাড়াও অনেক আরব পরিবার বিশ্বাস করে যে বাকুরের ধোঁয়া ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করে এবং ইতিবাচকতা নিয়ে আসে। ঐতিহ্যগত ব্যবহারের পাশাপাশি বাকুরের কিছু উপকারিতাও রয়েছে বলে মনে করা হয়। মানসিক প্রশান্তি, উড এবং চন্দনের মতো উপাদানগুলির সুগন্ধ মনকে শান্ত করতে এবং স্ট্রেস কমাতে সাহায্য করে। এর ধোঁয়া একটি আরামদায়ক পরিবেশ তৈরি করে, যা ধ্যান এবং যোগাভ্যাসের জন্য সহায়ক হতে পারে। ঘরকে সুগন্ধিত করা বাকুর ঘরের দুর্গন্ধ দূর করে এবং একটি মনোরম সুবাস এনে দেয়, যা মনকে সতেজ করে তোলে। জীবাণুনাশক লোবানের ধোঁয়ায় অ্যান্টিসেপটিক বৈশিষ্ট্য থাকতে পারে, যা ঘরকে জীবাণুমুক্ত রাখতে সাহায্য করে। ঐতিহ্য ও সংস্কৃতির প্রতিচ্ছবি বাকুরের ব্যবহার আরবদের ঐতিহ্য ও সংস্কৃতিকে বহন করে এবং প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এই প্রথা টিকে থাকে। বিশেষ অনুষ্ঠানের আবহ তৈরি, বিয়ে বা ঈদের মতো বিশেষ অনুষ্ঠানে বাকুরের সুগন্ধ উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তোলে। বাকুর কেবল আরব দেশগুলোর একটি সুগন্ধি দ্রব্য নয়, এটি তাদের জীবনযাত্রার একটি অংশ। এর মণিমুগ্ধকর সুবাস, ঐতিহ্যবাহী ব্যবহার এবং সম্ভাব্য উপকারিতা এটিকে আরব সংস্কৃতিতে এক বিশেষ স্থান দিয়েছে। সময়ের সাথে সাথে এর ব্যবহার আধুনিক সমাজে কিছুটা পরিবর্তিত হলেও বাকুর আজও আরবদের আতিথেয়তা, সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতীক হিসেবে সমহিমায় টিকে আছে। এর সুগন্ধ যেন আরব হৃদয়ের উষ্ণতা আর ভালোবাসারই প্রতিচ্ছবি, যা আজও তাদের ঘর এবং মনকে আলোকিত করে রাখে। একটি লাইক দিন, কমেন্টে আপনার সুন্দর মন্তব্য লিখুন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।